চিংড়ি মাছের পেঁয়াজু হয়তোবা চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের জালি কাবাব, যে যেটাই বলেন না কেন এক কথায় চিংড়ি মাছের বড়া। তো রেসিপিটা অবশ্যই শীতকালে বেশি খাওয়া যায়। তো এই চিংড়ি মাছগুলো আসলে সচরাচর সবাই খায় না। দেখেন, এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি। এগুলাকে আসলে সেকেছে বলে আমাদের চট্টগ্রামের মানুষরা। এই চিংড়িটা বেছে নিয়েছে পরিষ্কার করে। আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ এই চিংড়ি মাছের বড়া, পেঁয়াজুটা। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো এখন আমি পাটায় বেটে নেব সুন্দর করে। এই চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো পাটায় বেটে নেব। এই চিংড়ি মাছগুলো পাটায় বেটে নেওয়া হয়েছে, দেখেন মিহি করে। এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর দিয়েছি লাল মরিচের গুঁড়া। মানে বড়া, আমি চিংড়ি মাছের বড়াটা বানানোর জন্য প্রিপারেশনে চলে আসছে আমি। দেখেন এখন এখানে শুকনো মরিচ দিয়েছি, এখানে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দেওয়ার পর দিয়েছি এখানে জিরার গুঁড়া, আর শেষে দিয়েছি গরম মশলার গুঁড়া, লবণ দিয়েছি, আর দিব এখানে গরম মশলার গুঁড়া। দেখেন সব কিছু দিয়ে আমি ভালোভাবে এখন মেখে নেব। তো এই পর্যায়ে আমি মশলার উপরে দিয়ে দেবো একটা ডিম। দেখেন একটা ডিম ফেটে দিচ্ছি। তো ডিমটা দিলে আসলে এত টেস্টি হয় চিংড়ি মাছের বড়াটা, অসম্ভব মজা হয়। তো অনেকে আসলে চিংড়ি মাছের বড়া খেতে পছন্দ করেন, অনেকে করেন না। তো দেখেন আমি একদম মিহি করে নিয়েছি হাত দিয়ে মেখে। এ পর্যায়ে চলে যাচ্ছে আমি চুলায় আমি তেল গরম করে নিয়েছি সামান্য পরিমাণে। বেশি তেল লাগে না এই চিংড়ি মাছের বড়াগুলা খেতে, খুব সহজে হয়ে যায়। তো দেখেন আমি হাত দিয়ে দিয়ে একটা একটা শেপ করে বড়াগুলা ভেজে নেব পেঁয়াজুর মতো একদম। গরম ভাতের সাথে পেঁয়াজুটা আসলে চিংড়ি মাছের বড়াটা এত যে মজা, আপনারা যারা এখনও খান নাই, বানান নাই, অবশ্যই ট্রাই করবেন। শীতের সিজনে এই কেসে বা চিংড়ি মাছগুলো বেশি পাওয়া যায়। সচরাচর আমরা এগুলো দিয়ে বড়াই খাই, খুব মজা লাগে। তো দেখেন বড়াগুলো ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আমি আর একটা পাশ উল্টে দেব। এভাবে উল্টায় পাল্টায় সবগুলা বড়া আমি সেম স্টেপ ভেজে নেব। দেখেন বড়াগুলো উপর থেকে হয়ে গেছে, ভিতরেও হয়ে গেছে। তো খুব সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, ভালো একটা ঘ্রাণও পাচ্ছি। তো আপনারা যারা এখনও খান নাই তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, একবার হলো ট্রাই করবেন। অনেকেই খেয়েছেন হয়তো, অনেকে খান নাই। তো দেখেন বড়াগুলো কত সুন্দর হয়েছে, একদম উপর থেকে অনেক ময়েশ্চারাইজ লাগতেছে। এভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ সবগুলো বড়া আমি ভেজে নেব। তো আরও কয়েকটা বড়া আমি চুলার তেলে দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো প্রায় হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে আপনাদের দেখাবো। দেখেন সবগুলা চিংড়ি মাছের বড়া বানানো হয়ে গেছে, খুব সুন্দর করে বানিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।